হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের 5:30টার জিকে ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাই, যে ক্লাসটিতে আমি তোমাদের সাথে জিকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলো খুব সাজেস্টিভ প্রশ্ন উত্তর এখানে আমি আলোচনা করব তোমাদের সাথে, যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। আমি বুঝতে পারছি অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে জানাচ্ছে যে ম্যাম একটু ইরেগুলার হয়ে পড়ছেন, প্লিজ রেগুলারলি ক্লাসটা করান। কিন্তু আমি একটু অসুবিধার মধ্যে আছি, তার জন্য আমি আবারও বলছি সরি, আমি রেগুলার হতে পারছি না। কিছুদিন একটু হয়তো প্রবলেম আমার চলবে, তারপর আমি চেষ্টা করবো তোমাদেরকে রেগুলারলি যেভাবে ক্লাস করাতে আমাকে সেভাবে করানো। প্রথম প্রশ্ন, পলিটিক্যাল ফ্রিডম ইজ দ্য লাইফ ব্রিথ অফ এ নেশন। কে বলেছিলেন বা কার উক্তি? অপশান দেখো কী কী রয়েছে। তার আগে বলি, যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অরবিন্দ ঘোষ। নেক্সট, কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা। মামলাটা কি না, কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য, এই যে মামলা, এটা কত সালে হয়েছিল? দেখো অপশান রয়েছে সালগুলো, সঠিক উত্তর হবে অপশান বি 1973, 1973 সালে এই মামলাটা হয়েছিল। কি মামলা না, কেশবানন্দ ভারতী বনাম কেরল রাজ্য মামলা, যেটা 1973-তে হয়েছিল। ঠিক আছে, নেক্সট, সম্প্রতি প্রয়াত মানে রিসেন্টলি যিনি মারা গেছেন, কোস্টাস সিমিটিস কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন? উনি প্রাইম মিনিস্টার ছিলেন, প্রাক্তন প্রাইম মিনিস্টার। কোন দেশের প্রাক্তন প্রাইম মিনিস্টার ছিলেন? উত্তর হবে অপশান এ, গ্রিস। গ্রিসের প্রাক্তন প্রাইম মিনিস্টার কে ছিলেন না, কোস্টাস সিমিটিস, যিনি সম্প্রতি মারা গেছেন। ঠিক আছে, চলো পরের প্রশ্ন চলে যাব। 4 নম্বর, সবচেয়ে ধীর উতরাইয়ের গতি কোনটি? সবচেয়ে ধীর উতরাইয়ের গতি কোনটি? দেখো অপশান কি কি রয়েছে। কি হবে আনসার? আনসার হবে অপশান ডি, ক্রিপ। ক্রিপ হচ্ছে সবচেয়ে ধীর উতরাইয়ের গতি। উতরাইয়ের গতির সাথে ক্রিপ হচ্ছে কি বলতো, মানে ক্রিপ উতরাইটা যত খারাপ হবে ক্রিপ তত দ্রুত হবে। ঠিক আছে, নেক্সট, ঢালের উপর অবস্থিত, এখানে ঢালের উপর বলতে অ্যাকচুয়ালি পাহাড়ের ঢাল যে ওটাকে মিন করেছে। ঠিক আছে প্রশ্নটাতে, তো পাহাড়ের ঢালের উপর অবস্থিত ছোট গর্ত, ছোট ছোট যে নির্জন গর্তগুলো হয়, ওই গর্তগুলোকে অ্যাকচুয়ালি কি বলা হয়ে থাকে? পাহাড়ের ঢালের উপর অনেক ছোট ছোট গর্ত দেখা যায়, ওগুলোকে বলা হয় ডেল। পাহাড়ের ঢালের উপর যে ছোট ছোট নির্জন গর্ত দেখা যায়, ওগুলোকে বলা হয় ডেল। ঠিক আছে, চলো নেক্সট, কনিষ্কের রাজসভায় শ্রেষ্ঠ দার্শনিক কে ছিলেন? কনিষ্কের রাজসভায় শ্রেষ্ঠ দার্শনিক, দেখো অপশান কি কি রয়েছে। সম্রাট কনিষ্কের রাজসভায় দার্শনিকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দার্শনিক ছিলেন কে? সঠিক উত্তর অপশান বি, নাগার্জুন। ওনাকে দার্শনিকদের মধ্যে মানে কনিষ্কের রাজসভায় দার্শনিকদের মধ্যে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। আচ্ছা, পরের প্রশ্ন, কোথায় আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের সদর কার্যালয় অবস্থিত? আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের সদর কার্যালয় কোথায় অবস্থিত? অপশান দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশান বি, সুইডেন। সুইডেনে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের সদর কার্যালয় অবস্থিত, সুইডেন ইজ দ্য রাইট আনসার, অপশান বি। চলো নেক্সট, ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রথম কোথায় স্থাপন করা হয়? বিশেষ অর্থনৈতিক অঞ্চল সর্বপ্রথম কোথায় স্থাপন করা হয়? অপশান দেখো কি কি রয়েছে। প্রথম কোথায় স্থাপন করা হয়? উত্তর হবে অপশান সি, কান্ডালাতে। কান্ডালাতে ভারতের যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, ওটাই প্রথম স্থাপন করা হয়, কান্ডালাতে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে যাব আমি। কার জন্মদিবস উপলক্ষে ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে পালিত হয়?
মানে প্রতি বছর ওনার জন্মদিবসেই ওই ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে হিসেবে পালন করা হয়ে থাকে, বা ওনার জন্মদিবস এবং ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে একই দিনে পালন করা হয়, মানে ওটাকেই ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে বলা হচ্ছে। উত্তর হচ্ছে অপশান ডি, ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী ওনার জন্মদিবস উপলক্ষে ন্যাশনাল ইন্টিগ্রেশন ডে পালন করা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট, সম্প্রতি কে ভারতের ক্যাগ হিসেবে নিযুক্ত হলেন? সম্প্রতি নিযুক্ত হয়েছেন ভারতের ক্যাগ হিসেবে কে? অপশান দেখো কী কী রয়েছে, দেখতে পাচ্ছ কী কী রয়েছে অপশান। ভারতের ক্যাগ হিসেবে নিযুক্ত হয়েছেন, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, এগুলো তোমাদের জানা উচিত, এগুলো খুব কমন প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তো পরীক্ষায় থাকবেই তোমরা জানো, তো এগুলো তোমাদের প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তরটা চলে আসা উচিত। উত্তর হবে অপশান কে, কে সঞ্জয় মূর্তি। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, কে সঞ্জয় মূর্তি, যিনি সম্প্রতি ভারতের ক্যাগ হিসেবে নিযুক্ত হয়েছেন। ঠিক আছে।